হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ইন্ডিয়ার মেডিকেল ভিসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কিভাবে আপনারা বর্তমান সময় একদিনে ইন্ডিয়ার মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাবেন। হ্যাঁ, বর্তমান সময়ে ইন্ডিয়ার মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট একদিনের মধ্যেই দিচ্ছে। তো এটি আর্জেন্ট হিসেবে দিচ্ছে, যাদের বেশি আর্জেন্ট ইন্ডিয়া যাওয়া তাদের ক্ষেত্রে ইন্ডিয়া একদিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। অনেকেই একদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আপনারা যদি মেইল করে হাই কমিশনের সাথে কমিউনিকেশন করতে পারেন বা আপনারা যদি অনলাইনে একটু রিসার্চ করে দেখেন, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ইন্ডিয়ার মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট একদিনের মধ্যেই দিচ্ছে। বর্তমান সময়ে ইন্ডিয়ার মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট একদিনের মধ্যে কিভাবে পাবেন সেই ফুল প্রসেসটা আজকে আমি বলে দিব আপনাদের। সবাই সাথেই থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে থাকবেন। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে নতুন নতুন টপিক আপনাদের মাঝে আমি খুব সহজে দিতে পারি আর আপনারা এইসব ভিডিও দেখে উপকৃত হতে পারেন। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আজকে মেডিকেল ভিসার জন্য যে স্টেপটি বলে দিব সেই স্টেপটি আপনারা ফলো করবেন। সেই স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজে মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর ভিসাও পেয়ে যাবেন। বর্তমান সময়ে অবস্থার এতটা উন্নতি হয়েছে, আপনারা মেডিকেল ভিসা একদিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন যদি আপনারা সুন্দরভাবে ফাইল প্রসেস করতে পারেন। অনেক এজেন্সি আছে, অনেক কনসালটেন্সি ফার্ম আছে যারা কিনা একদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতেছে, কিন্তু তার বিনিময়ে একটি বড় অঙ্কের টাকা নিচ্ছে তারা। এই প্রসেসটি আপনি নিজেই করতে পারবেন। আপনার কোনো কনসালটেন্সি ফার্মেরও সহযোগিতা নিতে হবে না, কোনো এজেন্সিরও সহযোগিতা নিতে হবে না। সেজন্য এই ফুল প্রসেসটি আজকে বলা আপনাদের উদ্দেশ্যে। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হলো অ্যাপ্লিকেশন করবেন। খুব সুন্দর করে একদম প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করবেন। সেটা আপনারা নিজেও করতে পারেন বা কোনো দোকান থেকে সহযোগিতাও নিতে পারেন বা কোনো এক্সপার্ট থেকে সহযোগিতা নিতে পারেন। কিভাবে আপনারা মেডিকেল ভিসা অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে ইউটিউবে খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো ফলো করে আপনারা নিজেরাই ঘরে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করবেন। আর হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লিকেশন যখন প্রিন্ট করবেন তখন সবাই খেয়াল করবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা যে 2x2 যে আপনাদের পিকচারটা অ্যাটাচ করতেছেন সেই পিকচারটাই আপনারা ল্যাব প্রিন্ট সাথে একটি দিয়ে দিবেন। আর ল্যাব প্রিন্টের পিকচারটি আপনার অবশ্যই দেওয়া জরুরি। অনেকে ল্যাব প্রিন্ট দেয় না, নর্মাল প্রিন্টের পিকচার দিয়ে রাখে, সেক্ষেত্রে ওরা সেক্ষেত্রে ভিসা রিজেকশনের হারটা একটু বেশি থাকে। তো অবশ্যই ল্যাব প্রিন্ট পিকচার দেওয়ার চেষ্টা করবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনারা হসপিটাল থেকে অবশ্যই একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন। আপনারা যে হসপিটালে যেতে চান সেই হসপিটাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন, সাথে একটি ইনভাইটেশন লেটার নেবেন। ইনভাইটেশন লেটারটা কি টাইপের আমি এর আগের ভিডিওগুলোতেও অনেকবার বলে দিয়েছি। ইনভাইটেশন লেটারটা হাই কমিশন বরাবর একটি লেটার থাকে যেটিকে তারা রিকোয়েস্ট করবে হসপিটাল থেকে আপনাকে ভিসা দেওয়ার জন্য, এই টাইপের কথা লেখা থাকে সেখানে। অবশ্যই সবাই চেষ্টা করবেন ইনভাইটেশন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দুটো একসাথে নেওয়ার জন্য। আমি এই ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করে দিই। অনেক হসপিটাল থেকে একটি লেটারই দেয়, ইনভাইটেশন এবং অ্যাপয়েন্টমেন্ট, এটি আপনার দুটো একসাথে থাকে একটি A4 পেপারের মধ্যে। আবার অনেক হসপিটাল থেকে এটি দুটো পেপার সাবমিট করে। ইনভাইটেশনে একটি আলাদা পেপার থাকে, অ্যাপয়েন্টমেন্ট একটি আলাদা পেপার থাকে। কেউ এটি নিয়ে বিভ্রান্তি হবেন না। আপনি ওইখানে যে মেন টপিকটা সেটা লেখা দেখবেন যে সেটা কি, এটা কি শুধু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নাকি শুধু ইনভাইটেশন। আপনার অবশ্যই দুইটা লাগবে, এটা আপনি মাথায় রাখবেন। কারণ আপনাকে যদি দুইটা দিয়ে যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। পরবর্তী যে ধাপ সেটি হলো বাংলাদেশের ডক্টরের একটি রেকমেন্ডেশন লেটার নেবেন। অনেকে আমাকে কমেন্ট করছে, আমাকে ফেসবুকে নক দিয়ে জানিয়েছে বাংলাদেশে তাদের ট্রিটমেন্ট হবে না। বাংলাদেশের ডক্টরই তাকে রেকমেন্ড করছে যে ইন্ডিয়ায় গিয়ে ওই হসপিটালে গিয়ে আপনি ট্রিটমেন্ট করান। ইন্ডিয়াতেও খুব সীমিত ডক্টর থাকে এই সব রোগের জন্য। আপনি সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের একটি রেকমেন্ডেশন লেটার নেবেন, সেটি বাংলাদেশি যে কোনো ডক্টরের। সেখানে আপনার লেখা থাকবে যে আপনি বাংলাদেশে আপনার এই রোগের ট্রিটমেন্টটি হবে না, আপনার ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্ট করতে হবে বা অন্য কোনো দেশে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এরকম একটি রেকমেন্ডেশন লেটার আপনি নিয়ে সেটি আপনি ফাইলের সাথে সাবমিট করবেন। এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। পরবর্তীতে আপনি ফাইলের সাথে আপনার যে এনআইডি আছে সেই এনআইডি কার্ডটি অ্যাটাচ করে দিবেন। আর অবশ্যই এই এনআইডি কার্ডটি আপনার কালার প্রিন্ট হতে হবে। আর যারা অপ্রাপ্ত বয়স্ক এনআইডি কার্ড নেই তারা অবশ্যই সাথে বার্থ সার্টিফিকেটটি অ্যাটাচ করে দিবেন। আর এটি অবশ্যই অনলাইন কপি হতে হবে। বার্থ সার্টিফিকেট বাংলাদেশে 2-3 রকমের আছে। একটি আছে শুধু ইংরেজিতে, আপনি শুধু যেটি ইংরেজি সেটি দেন,
তাহলেও হবে। আরেকটি আছে ইংরেজি বাংলা মিলানো, সেটি অনলাইন কপি, আপনি যদি সেটি সাবমিট করেন সেটিও হবে। কিন্তু আরেকটি আছে শুধু বাংলায় লেখা, আপনি যদি বাংলায় লেখাটা সাবমিট করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনি অনলাইন কপি বার্থ সার্টিফিকেটটি সাবমিট করবেন। পরবর্তীতে আপনি যেটি সাবমিট করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তার আগে হ্যাঁ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে সাথে থাকবেন। পরবর্তী সেটি হলো আপনার বাংলাদেশের ডক্টরের যে ডকুমেন্টস আছে সেই অরিজিনাল ডকুমেন্টস গুলো। অরিজিনাল ডকুমেন্টস বলতে আপনাকে যে অরিজিনাল প্রেসক্রিপশন বা রিপোর্ট দিয়েছে সেগুলো সাবমিট করার কথা বলছি না আমি, সেগুলোর একটি করে কালার কপি আপনার সাথে সাবমিট করে দিবেন। যেমন ফার্স্টে আপনার থাকবে প্রেসক্রিপশন, ডাক্তার যে আপনাকে প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রিপশনটি আপনি ফার্স্টে দিবেন। পরবর্তীতে আপনি যে টেস্ট করিয়েছেন, আপনার টেস্টের মধ্যে বাংলাদেশে দেখা যায় যে ডাক্তাররা অনেক টেস্ট দিয়ে থাকে, তো 10টা 15টা এরকম টেস্ট দিয়ে থাকে। আপনি সব টেস্টে একসাথে সাবমিট করবেন না, আপনার যে ইম্পর্টেন্ট যে টেস্টগুলো আপনার মানে বেশি গুরুত্বপূর্ণ, যেমন অনেক ব্লাড টেস্ট থাকে যে ব্লাড টেস্টগুলো অনেক গুরুত্বপূর্ণ হয় না, তো সেক্ষেত্রে ব্লাড টেস্টের রিপোর্টগুলো আপনি স্কিপ করতে পারেন। আদার্স যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো আছে সেগুলি আপনি সাবমিট করবেন। এই সাপোর্টিং ডকুমেন্টস গুলো আপনার অনেক কাজে দিবে পরবর্তী সময়, আর এই ডকুমেন্টস গুলোই পরবর্তীতে চেক করা হয়। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে প্রথমে প্রেসক্রিপশন দিবেন, পরবর্তী সময় আপনার যে ইম্পর্টেন্ট টেস্ট রিপোর্ট গুলো আছে সেই টেস্ট রিপোর্ট গুলো আপনি সাবমিট করে দিবেন। আপনি টেস্ট রিপোর্ট সাবমিট করার পরে আপনাকে পাসপোর্ট কপি দিতে হবে। আর হ্যাঁ, পাসপোর্ট কপি যে ইনফরমেশন পেজটা থাকবে সেটা অবশ্যই আপনাকে কালার কপি দিতে হবে। আর এমন ভাবে কালার কপি করবে যে কালার কপিটা আপনার স্পষ্ট বোঝা যাইতেছে, সেখানে আপনার এনআইডি নাম্বার থাকে, আপনার নাম ঠিকানা থাকে, সেখানে আপনার পাসপোর্ট নাম্বার থাকে, সেইগুলো জানি অবশ্যই খুব সুন্দরভাবে বোঝা যায়, সেটি অবশ্যই খেয়াল করবে। পরবর্তী সময়ে যে ধাপটি সেটি হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট। অনেকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ঠিকভাবে বুঝতে পারে না, বা অনেকের ব্যাংক স্টেটমেন্ট থাকে না, তো সেই ক্ষেত্রে সে চিন্তা করে ব্যাংক স্টেটমেন্ট না থাকলে আমি মনে হয় ভিসা পাবো না। না, ব্যাংক স্টেটমেন্ট না থাকলেও আপনি ভিসা পাবেন। বিকল্প একটি পদ্ধতি আছে, আপনি ব্যাংক স্টেটমেন্ট যদি যে দেখাতে পারবে সে সর্বনিম্ন একজনের জন্য 20,000 টাকা দেখাবে। 20,000 টাকা দেখাইলেই এনাফ। আপনি যদি 20,000 টাকা বেশি পান সেটি আপনার জন্য ভালো হয়। আর যার ব্যাংক স্টেটমেন্ট নেই সে আপনার এন্ডোর্স করে নিতে পারবেন। আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেখানে আপনার যদি ডুয়াল কারেন্সি কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে, সেটির উপরে আপনি এন্ডোর্সমেন্ট করাইতে পারবেন সেই ব্যাংক থেকে পাসপোর্টের মধ্যে। সেটি যদি হয় তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই। আর যদি আপনার সেটিও না থাকে, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি আইব্যাক সেন্টারে গিয়ে ওইখানে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে একটি কার্ড নেবেন, সেই কার্ডের মাধ্যমে আপনি এন্ডোর্স করিয়ে দিবে তারা পাসপোর্টে, আপনি সেটিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কারো যদি কোনো রকমের প্রশ্ন থাকে বা কোনো বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই ব্যাপারটি নিয়ে কনসেপ্ট আপনার ক্লিয়ার করে দিব। পরবর্তী যে সাপোর্টিং ডকুমেন্টস সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অ্যাপ্লিকেশন করবে তারা যদি আপনার সরকারি চাকরিজীবী হয় তাহলে অবশ্যই তাকে এনওসি অথবা জিও দিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট। নো অবজেকশন সার্টিফিকেট যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনাকে তারা কোনোভাবেই ভিসা দিবে না। এটা আপনার মেইন নো অবজেকশন সার্টিফিকেট। এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, এটা কারো 6 মাস, কারো 8 মাস, কারো 1 বছর, এরকম নির্দিষ্ট সময়ের মধ্যে একটা এনওসি পিরিয়ড থাকে। যে এই পিরিয়ডের মধ্যে এনওসিটা ওইটাই থাকে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা লেটার দিবে, সেই লেটারের মধ্যে বলা থাকবে যে সে এই কারণে বাইরে যাবে বা এটা করবে, এর জন্য এই মাসটা এনওসি পিরিয়ড, এই বছরের মধ্যে সেই কাজটা করবে, এর জন্য তাকে ছুটি প্রদান করা হলো। তো আপনি এনওসি দিয়ে অবশ্যই সাবমিট করবেন। আর যে সরকারি চাকরিজীবী না, যে বিজনেস করে অ্যাপ্লিকেশনের মধ্যে বিজনেস দিবেন, সে অবশ্যই এখানে ট্রেড লাইসেন্সটা সাবমিট করবেন। ট্রেড লাইসেন্স সাবমিট করা এটা অত্যন্ত জরুরি। আর যে বিজনেসও করে না, সরকারি চাকরিও করে না, স্টুডেন্ট, ইউনিভার্সিটি বা স্কুলের স্টুডেন্ট, তারা অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা সেখানে সাবমিট করে দিবেন। এইসব ছোটখাটো ব্যাপারগুলো সাবমিট করে দিবেন। এগুলো আপনারা হেয়ালি করবেন না। হেয়ালি করার ফলে হয় কি আপনাদের ভিসা রিজেকশনের হারটা বেড়ে যায়। একদম শেষ ধাপ সেটি হলো পূর্ববর্তী সময় আপনার যদি কোনো ভিসা থেকে থাকে তাহলে সেটির কপি অবশ্যই আপনি জমা দিবেন। আপনার যদি অনেকগুলো ভিসা থাকে, অনেকগুলো ভিসার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার লাস্ট যে ভিসাটি সেই কপিটি আপনি অ্যাপ্লিকেশনের সাথে জমা দিয়ে দিবেন। বর্তমান সময়ে আপনি একদিনের মধ্যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটি হলো আপনার মেইন টপিক ছিল। আপনাকে যে স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি সেই স্টেপ বাই স্টেপ আপনি ফাইলটি গোছাবেন। গোছানোর পরে একটি A4 সাইজের একটি খামের মধ্যে আপনি ফাইলটি দিবেন। আপনি ফাইলটি রাখার পরে সেখানে আপনার মেল অ্যাড্রেস লিখে দিবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখে দিবেন, অবশ্যই ভিসা ক্যাটাগরি লিখে দিবেন, সেখানে আর্জেন্ট মেডিকেল ভিসা এটি লিখে দিলেই হবে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে এটি আপনি
সাবমিট করে দিবেন হাই কমিশন বরাবর। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমাদের এইখানে হাই কমিশন ওপেন নেই বা আমাদের এখানে আইবেক্স সেন্টার ওপেন নেই, আমি কি করব? হ্যাঁ ভাই, অনেক জায়গায় আইবেক্স সেন্টার এখনো ওপেন হয়নি, সেক্ষেত্রে আপনি ঢাকা হাই কমিশনে যোগাযোগ করবেন বা ঢাকা হাই কমিশনে আপনি ফাইল দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, তো অ্যাপ্লিকেশনটা একটু ঘুরিয়ে করলেই হবে, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে নেক্সটে আমি যে ভিডিওটি আসতেছি সেখানে আমি বলে দিব যে কেউ যদি ঢাকার বাইরের কোনো ডিস্ট্রিক্টের হয়ে থাকে সে কিভাবে ঢাকায় এসে হাই কমিশনে ফাইল জমা করবে বা কিভাবে সে আবেদন করবে, সেই প্রসঙ্গে আমি একটি পরিপূর্ণ ভিডিও তৈরি করব। সবাই অবশ্যই সাথে থাকবেন। লাইক দিয়ে না থাকলে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে না থাকলে কমেন্ট করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।